আমার উপর রাগ করে আছিস তো? আমি তোকে কথা দিচ্ছি, আজকে আমি দাদুকে বিয়ের কথা বলবোই। এ কথা আর কত বলবি? আমি কান ধরে বলছি, আজকে আমি দাদুকে বিয়ের কথা বলবোই। এবার তো কথা বল। ঠিক আছে, আজ যদি তুই বিয়ের কথা বাড়িতে না বলেছিস, সামনেই আমি কালো পাগলাকে বিয়ে করব। পল্লবী, আমার শোনো না, একবার তাকাও। তোমাকে বললাম না তুমি এখান থেকে যাও, আমার কাছে ডিস্টার্ব করো না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব কাজ করে দিতেছি। হ্যাঁ, এইসব তো করতে পারবই, শুধু বিয়ের কথা বাড়িতে বলতে পারবো না। আজ আমি দাদুকে বিয়ের কথা বলবোই। আর যদি না বলিস তোমাকে আমি কুকুর কাছে করে খাচ্ছি। তোমার আব্বার নাম কি? কেন? তোমার বিয়ের ব্যাপারে কথা বলতাম, তোমাকে আমার ভীষণ পছন্দ। আমার আব্বা যদি রাজি থাকে তাহলে বিয়েটা হয়ে যাবে। সব লোক রে কবর যেতে চলেছে, তাও খারাপ উপায় দেয়নি। কি হয়েছে? ওই লোক তোমাদের কি বলছে? দেখেন না, ওই লোকটার ব্যাপারে ভীষণ খারাপ। প্রত্যেকদিন টিউশন টাইমে এসে দাঁড়িয়ে থেকে আজ আবার জোসনাকে বলছে ওকে বিয়ে করবে। কি? ঠিক আছে তোমরা যাও, আমি দেখছি। চুষে খাওয়া আমের মতো দেখতে, আর এখন মেয়েদের মতো লোক যায়নি। ওই দেখো সামনে চায়ের দোকানে ওই মেয়েটা। আমারটাও আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই মেয়ে আমার পছন্দ, আমি বিয়েতে রাজি। এই বয়সে বিয়ে? এই তো, এটাও তো সুন্দরী, আর দুজনকেই পছন্দ। বিয়ে ফাইনাল। এই বয়সে দুটো বিয়ে? মার শালাকে, মার। আরে আরে, আমাকে মারছেন কেন? কেন বিয়ে করবো? আমি তো মেয়ে দেখতে আমার নাতির জন্য। এসব কি করছিস? সব ভেঙে ফেলবো। যেখানে আমার বউ নাই সেখানে আমার বউয়ের দরকার নাই। ওদের জন্য মেয়ে দেখছি তো, আর কটা দিন দাঁড়া,